আজকে আমি বানাবো চিকেন ভেজিটেবল স্যুপ উইথ নুডলস। তার জন্য আমি সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। বাঁধাকপি কেটেছি, গাজর আর কেটেছি, সঙ্গে বিনস আর সামান্য স্প্রিং অনিয়ন আর একটা বড় পেঁয়াজ। তারপরে একে দিকে কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে গোটাখানেক গোলমরিচ আর একটা তেজপাতা দিয়ে চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ফ্রিজ থেকে বার করেছি তো ওই জন্য ঠান্ডা অবস্থায় এখনও আছে, ওই জন্য কড়াইতে লেগে যাচ্ছে। যাই হোক, এখন নুন দিয়ে ভালো করে ভেজে 2-1 মিনিটের মতো তার মধ্যে জল দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। জানো তো, এই স্যুপটা আমি কোথাও একটা খেয়েছিলাম, কিন্তু কোথায় খেয়েছিলাম মনে করতে পারছি না কোন রেস্টুরেন্টে। যাক, সেই স্বাদটা এখনো মনে আছে, তাই ভাবলাম যে বাড়িতে বানিয়ে ফেলি। আর চিকেন সেদ্ধ হওয়ার পরে নামিয়ে নিয়েছি, আর এখন স্টক থেকে আলাদা করে নিচ্ছি, কারণ চিকেনগুলোকে এখন ঠান্ডা করে নিতে হবে। আর স্টকটা আমি আলাদা পাত্রে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে আবার একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হতে হতে আমি সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দেবো। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দেবো বিনস, গাজর, বাঁধাকপি যা যা কেটে রেখেছিলাম সবই দিয়ে দেবো। আর স্প্রিং অনিয়নটা আধা দিয়ে দেবো, আধা গার্নিশের জন্য রেখে দেবো। তো এখন সবজিগুলোকে ভালো মতো দিয়ে তারপরে ভালো করে হাই ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায়। আর এর মধ্যে অ্যাড করে দেবো নুন আর গোলমরিচ গুঁড়ো। নুন দিয়ে ভাজা ভাজা করতে করতে সবজি থেকে জল বেরোবে, সেই জলেই কিন্তু সবজিগুলোকে মোটামুটি সেদ্ধ করতে হবে। গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়ে সবজিটা ভাজতে দিয়েছি, আর এদিকে আমি চিকেনগুলোকে শ্রেডেড করে নিচ্ছি। ভালো করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি হাত দিয়ে দিয়ে, কারণ চিকেনটা যেহেতু সেদ্ধ। আর তারপরে সবজি ভাজা হতে হতে এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনের সঙ্গে আরও একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে অ্যাড করে দেবো একটু কিষানের টমেটো সস, একটু সোয়া সস আর একটু দেবো রেড চিলি সস। সব অল্প অল্প পরিমাণে মেশাতে হবে। স্যুপটাকে আমি একটু হালকা স্পাইসি করার জন্য এই সসগুলোকে অ্যাড করে দিলাম। এবার সসের সঙ্গে সমস্ত সবজিগুলোকে ভাজা ভাজা করতে করতে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা নুডলসগুলো, মানে চাউমিন। তো চাউমিনটা দিয়ে এবার চাউমিনের সঙ্গে ভালো করে 2-1 মিনিট ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এই অবস্থাটাই কেউ যদি চায় নুডলস খেতে, কিন্তু এই অবস্থায় তুলে রাখতে পারো। আমি অল্প একটু রেখে দিয়েছি টেস্ট করার জন্য। তারপরে ভাজা ভাজা করে নেওয়ার পরে চিকেনের যে স্টকটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার স্টকের সঙ্গে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে 2-1 মিনিট। তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারগুলো জল। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো মতো অনবরত নাড়তে থাকতে হবে, যাতে নিচের তলায় না লেগে যায় আর গুটি পেকে না যায়। তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভালো করে ফেটিয়ে তার স্যুপের মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে অনবরত 2-3 মিনিট নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের গরম গরম স্যুপ রেডি হয়ে যাবে। সবার লাস্টে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ শাকগুলো যেটা কেটে রেখে দিয়েছিলাম সেটা। এখন আমাদের স্যুপ কিন্তু একদম রেডি, চিকেন ভেজিটেবল স্যুপ উইথ নুডলস। চলো এবার সার্ভ করে দিই। দেখো, 3টে বাটি নিয়েছি, 3 জনের জন্য একটা বড় আর 2টো ছোট ছোট। বড় বাটিটা হলো আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড স্যুপ খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য বড় বাটিটা। আর এদিকে দেখো, আমি নুডলস একটু রেখে দিয়েছিলাম, সেটা এবার প্রথমে টেস্ট করব, তারপরে স্যুপটা। চলো এখন গরম গরম অবস্থাতে এটা টেস্ট করা যাক। আর জানো তো, চিকেন নুডলসটা কিন্তু দারুণ ছিল, কারণ এটা বাটারের জন্য আলাদা একটা ফ্লেভার পাচ্ছিল। স্যুপটা দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো জানিও। টাটা।